সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা ভূগোলের 2024 সালের মাধ্যমিকের পড়া একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা হচ্ছে ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। কোন চ্যাপ্টারে? এটা বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছিল। এটার মান ছিল কত? 4 মার্কসের কোশ্চেন একটা, ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। আচ্ছা, প্রথমে কি বলছে? চাপ। আচ্ছা, ঘূর্ণবাতটা কি আর প্রতিভ ঘূর্ণবাতটা দেখে দিই। কি বলছে? হঠাৎ যদি কোনো স্থানের বায়ু হঠাৎ করে চাপ কমে গেল, কোন একটা অল্প জায়গায় স্থানের কি হচ্ছে, বায়ুর চাপটা কমে গেলে কি হবে? বায়ু ঊর্ধ্বগামী হবে, এবং ঊর্ধ্বগামী হয়ে যাওয়ার কি হলো, চাপ যেহেতু কমে যাচ্ছে তাহলে কি হবে সেখান, এবং যেহেতু মাঝখানে এই যে ধরে নিলাম আমরা একটা কিছু, এই একটা স্বল্প পরিস্থান আছে, অল্প জায়গা, এখানে চাপ কমে গেছে, তাহলে কি হবে? আমরা কি জানি, বাতাস উচ্চচাপ থেকে কি হয়, নিম্নচাপের দিকে প্রবেশ করে। তো এখানে যেহেতু নিম্নচাপ হয়ে গেছে, তাহলে বাইরে থেকে, বাইরের যে উচ্চচাপ আছে, উচ্চচাপযুক্ত অঞ্চল, সেখান থেকে বায়ু ছুটে আসবে নিশ্চয়ই এখানে। তো উত্তর গোলার্ধে কি হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে, অর্থাৎ ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে, এইভাবে। কিন্তু এখানে কি হবে, উল্টো দিকে, মানে এইভাবে, মানে এই দিক দিয়ে কি হবে, প্রবেশ করবে বায়ুগুলা এইভাবে, এখান থেকে প্রবেশ করবে। আমি যদি আরো এঁকে দিই, তাহলে বায়ুগুলা এইভাবে এখানে ভেতর নিম্নচাপের দিকে প্রবেশ করবে। এই যে প্রবেশ করছে, প্রবেশ করে এখানে একটা ঘূর্ণবাতের সৃষ্টি করছে ঘুরে ঘুরে, এটা হচ্ছে কি ঘূর্ণবাত। তাহলে কি হবে, ঘূর্ণবাতের কেন্দ্রে কি হচ্ছে, নিম্নচাপ হচ্ছে, মানে যে জায়গাটা হচ্ছে স্বল্প পর্যায় জায়গাতে, আর বাইরে কি হচ্ছে, উচ্চচাপ। কি বলা হয়েছে, কেন্দ্রে নিম্নচাপ থাকবে, বাইরে উচ্চচাপ থাকবে। প্রতিভ ঘূর্ণবাতের কি হবে, ক্ষেত্রে উল্টো জিনিসটা। ওখানে কি হচ্ছে, যদি ধরে নিলাম আমি কোনো একটা জায়গায় কি হচ্ছে, বায়ুর উষ্ণতা একটা স্বল্প পরিষ্কার জায়গা আছে, এটা কিন্তু আমি উত্তর গোলার্ধের ক্ষেত্রে বললাম। দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে কি হবে, উল্টো হয়ে যাবে, ঘড়ির কাঁটার দিক দিয়ে, মানে এইভাবে ঢুকবে বাতাসটা, এইভাবে ঢুকবে, এইভাবে। আচ্ছা, এখানে লিখে দিলাম উত্তর গোলার্ধ। আর প্রতিভ ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হচ্ছে, ধরে নিলাম কোনো একটা স্বল্প পরিষ্কার জায়গা আছে, এই জায়গাটা, এই জায়গাটায় কি হচ্ছে, হঠাৎ করে বায়ুর উষ্ণতা কমে গেল, টেম্পারেচার এখানে কমে গেল। টেম্পারেচার কমে গেলে কি হবে, এখানে কি হবে, উচ্চচাপের সৃষ্টি হবে। উচ্চচাপের সৃষ্টি হলে কি হবে, বায়ু তো উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, তাহলে কি হবে, এখান থেকে বায়ু বেরোবে। উত্তর গোলার্ধের ক্ষেত্রে কি হয়, এখানে ঘড়ির কাঁটার দিক বরাবর বেরোতে থাকবে, অর্থাৎ এই জায়গাটাকে আমি আরো কয়েকটা অ্যাঙ্গেল এঁকে দিলাম, তাহলে ঘড়ির কাঁটা কোন দিক দিয়ে হয়, এদিক দিয়ে। তো এটা দিয়ে কি হবে, এভাবে বায়ুগুলো এখান থেকে বেরোতে থাকবে, এই বেরোতে থাকছে। আর তেমনি কি হবে, দক্ষিণ গোলার্ধে কি হবে, উল্টোটা, ঘড়ির কাঁটার বিপরীতে বায়ুগুলো বেরোবে। তাহলে কি হচ্ছে, প্রতিভ ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হলো, মাঝখানে কি হচ্ছে, কেন্দ্রে, কেন্দ্রে হচ্ছে উচ্চচাপ, আর বাইরে কি হচ্ছে, নিম্নচাপ। কি বলা হচ্ছে দেখো, কেন্দ্রে হচ্ছে উচ্চচাপ থাকবে, আর বাইরে কি, নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। হয়ে গেল। এই যে বেরিয়ে বেরিয়ে ঘুরে ঘুরে বায়ু কি হবে, ধীরে ধীরে উপরে উঠবে, তখনই কি হবে, ঘূর্ণবাতের সৃষ্টি করবে, ঝড়ের। আচ্ছা, হয়ে গেল। 2 নম্বর কি বলছে, কেন্দ্রে প্রবল বাতাস উত্তর গোলার্ধের ঘড়ির কাঁটার বিপরীতে। একটু আগে বললাম ঘূর্ণবাতে কি হচ্ছে, উত্তর গোলার্ধের ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীতে বলা হয়েছে, ঘড়ির কাঁটার বিপরীতে বায়ুগুলো ঢুকছে, প্রবেশ করছে। আর দক্ষিণ গোলার্ধে কি হবে, উল্টোটা, ঘড়ির কাঁটার দিকে, দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবেশ করছে। তাহলে হয়ে গেল, ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু কিভাবে বেরোচ্ছে, ঢুকছে, হয়ে গেল। প্রতিভ ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হলো, মৃদুমন্দ বাতাস। এখানে মনে রাখতে হবে কিন্তু, এই ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হয়, বাতাসটা খুব জোরালো হয়, প্রবল, প্রচুর হয়। আর প্রতিভ ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হয়, বাতাসটা মৃদুমন্দ, অর্থাৎ সেরকম কোনো জোরালো থাকে না বাতাস, মৃদুমন্দ বাতাস। উত্তর গোলার্ধে কি হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এর উল্টোটা হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে। আর দক্ষিণ গোলার্ধে কি হবে, ঘড়ির কাঁটার বিপরীতে, যেটা এক্ষুনি দেখালাম। হয়ে গেছে, দুটো পয়েন্ট হয়ে গেল, তাহলে চাপ হয়ে গেল, বায়ু হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর প্রভাব, ঘূর্ণপাতের ফলে কিরকম দুর্যোগ হয়, কম হয় না বেশি, তার একটা পার্থক্য। কি বলছে, প্রভাব, এর ফলে কি হয়, আর প্রতিভ ঘূর্ণপাতের ফলে কি হয়। বলছে ক্ষণস্থায়ী দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করে, অর্থাৎ কি, এই যে এর ফলে যে ঝড়টা হচ্ছে, ঘূর্ণিঝড়টা, এটা খুব ক্ষণস্থায়ী, অর্থাৎ বেশিক্ষণ ধরে স্থায়ী হবে না, 30 মিনিট, 20 মিনিট, বা খুব বেশি হলে 1 ঘন্টা। ক্ষণস্থায়ী দুর্যোগপূর্ণ, দুর্যোগপূর্ণ মানে কি, বিশাল জোরালো হবে, ক্ষয়ক্ষতি প্রচুর প্রচুর হবে। দুর্যোগপূর্ণ, যেটাতে ঝুঁকি থাকবে প্রাণের। ক্ষণস্থায়ী দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করছে হলো, এবং প্রবল ক্ষয়ক্ষতি হয়, এখন বললাম যে প্রচুর দুর্যোগপূর্ণ হবে, যেটাতে ক্ষয়ক্ষতি হয় প্রচুর। কিন্তু প্রতিভ ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হবে, উল্টোটা, এটা হবে অনেকক্ষণ ধরে, দীর্ঘস্থায়ী, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, 30 মিনিট হলো বা 40 মিনিট।
এটা হবে অনেকক্ষণ ধরে, কিন্তু সেটা জোরালো হবে না, শান্ত, দীর্ঘস্থায়ী ও শান্ত আবহাওয়া বিরাজ করে। এবং ক্ষয়ক্ষতি কি হবে? আবহাওয়া যদি শান্ত হয় তাহলে কি হবে? ক্ষয়ক্ষতি কম হবে এই ঘূর্ণবাদের ফলে। তাহলে কি হচ্ছে? ক্ষয়ক্ষতি হয় না ধরলেই চলে। আচ্ছা, ৩ নম্বর পয়েন্ট কমপ্লিট আমাদের। আচ্ছা, অঞ্চলটা দেখে নেওয়া যাক এবার। ঘূর্ণবাদটা কোন অঞ্চলে হচ্ছে? ঘূর্ণবাদ, প্রতিভ ঘূর্ণবাদ। বলছে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে উৎপত্তি ঘটে। অর্থাৎ ক্রান্তীয় অঞ্চল, আর প্রতিভ ঘূর্ণবাদটা কি হচ্ছে? শীতল মেরু অঞ্চলের স্থলভাগে। আচ্ছা, ক্রান্তীয় অঞ্চল আর নাতিশীতোষ্ণ অঞ্চল কোনটা, আর মেরু অঞ্চল কোনটা দেখে নেওয়া যাক। আমি যদি এটা পৃথিবী আঁকি গোলাকার মোটামুটি, এটা এটা কি? এটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি। ঠিক আছে, এখানে আছে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি অ্যান্ড হাফ। দক্ষিণ দিকে কি হচ্ছে? 23.5 ডিগ্রি অ্যান্ড হাফ মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি মকর ক্রান্তি রেখা। আর শেষে এখানে একটা আছে 66 ডিগ্রি, 66.5 ডিগ্রি উত্তর, 66.5 দক্ষিণ। এবং শেষ প্রান্তে কি আছে? মেরু অঞ্চল 90 ডিগ্রিতে। এটা হচ্ছে এইদিকে একটা মেরু অঞ্চল, এইদিকে একটা মেরু অঞ্চল 90 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলছে? ঘূর্ণবাদটা হচ্ছে কোথায়? ক্রান্তীয়, অর্থাৎ এই যে কর্কট ক্রান্তি রেখা, এইখান থেকে নিরক্ষীয় অঞ্চল থেকে শুরু করে এই জায়গাটা কি হয়? সূর্য লম্বভাবে কিরণ দেয়, না এখানে শীত থাকে না গ্রীষ্ম থাকে। অর্থাৎ না শীত, নাতিশীতোষ্ণ কি? না শীত না উষ্ণ। অর্থাৎ এই অঞ্চলগুলো হচ্ছে কি? নাতিশীতোষ্ণ অঞ্চল। তো এখানে হবে ঘূর্ণবাদ, আর এবং ক্রান্তীয় অঞ্চল এইসব অঞ্চলে, মানে এই এলাকাগুলোতে কি হচ্ছে? ঘূর্ণবাদ হচ্ছে। আর প্রতিভ ঘূর্ণবাদ কোন অঞ্চলে? মেরু অঞ্চলগুলাতে। এইখানে এই জায়গাটাতে সূর্যের আলো প্রায় পৌঁছে না ধরলেই চলে। তার মানে কি? সারা বছর প্রায় বরফই থাকে মেরু অঞ্চল। তাই তো নাম হয়েছে মেরু অঞ্চল। যেহেতু সূর্যের আলো কি এখানে তির্যকভাবে পড়ে, এদিকেও এই পার্টটাতেও। তাহলে কি হচ্ছে? প্রতিভ ঘূর্ণবাদটা কোন জায়গায় হচ্ছে? এই মেরু অঞ্চলে, মেরু অঞ্চলের স্থলভাগে। তাহলে হয়ে গেল 4টে আমাদের পার্থক্য। তো এই ছিল আমাদের ঘূর্ণবাদ এবং প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে। এবং আরো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।